হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, নবগণিত কেশবচন্দ্র নাথ। এই বইটা ভিডিও করা আমি অনেকদিন ধরে স্টার্ট করেছি। তো আজকে তোমাদের ভিডিও করছি 145 নম্বর ভিডিও। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। আজকের অঙ্ক দেখো, 10 দাগের অঙ্ক, প্রশ্নমালা 16। চ্যাপ্টারের নাম হচ্ছে গড় নির্ণয়। প্রতি কিলোগ্রাম 2 টাকা 50 পয়সা দরে 4 কিগ্রা, 2 টাকা 25 পয়সা দরে 3 কিগ্রা আর 1 টাকা 75 পয়সা দরের 2 কিলোগ্রাম তৈল কিনিয়া একত্রে মিশানো হইল। প্রতি কিলোগ্রামের মূল্য কত পড়িল? তাহলে এই অঙ্কটার সমাধান এভাবে করতে হবে। 4 কিগ্রা বলছে প্রতি কিলোগ্রাম 2 টাকা 50 পয়সা দরে 4 কিগ্রা, তাহলে কি কেনা হচ্ছে? তৈল। তাহলে প্রথমে লিখতে হবে যে 1 কিলোগ্রাম প্রতি বা 1 কিলোগ্রাম তৈলের মূল্য কত? 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা সমান 2.50 টাকা। তাহলে টাকা পয়সাকে যদি আমি টাকায় পরিণত করি তাহলে হচ্ছে কি হবে, যে আমাকে 2.50 দিতে হবে। তাহলে কেমন ভাবে হচ্ছে দেখো, 2 টাকা 50 পয়সা, তাহলে আমি টাকায় পরিণত করছি। তাহলে 2 টাকা এখানে লিখবো আর এখানে 50 পয়সাকে টাকায় পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে এটা টাকায় হয়ে গেল। কারণ আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে কি হলো, 2 টাকা আর এটা হলো 0.50 টাকা, 0.50। তাহলে হলো এটা যোগ করে দিলে তাহলে হবে 2.50 টাকা। এইভাবে মানে টাকা পয়সা থাকলে এইভাবে টাকায় পরিণত করতে হয় নিয়ম অনুযায়ী। তাহলে এবার 4 কিলোগ্রাম তৈলের মূল্য তাহলে কত হবে? তাহলে 4 ইন্টু 2.50, টোটাল এই টাকা। তাহলে কত হবে? 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, হাতে 2, 4 2 8 আর 2 10, 2 দলে হবে 10 টাকা। ঠিক আছে, তাহলে 4 কিগ্রা তৈলের মূল্য হবে 10 টাকা। তাহলে একই রকম ভাবে 3 কিগ্রা, তাহলে 2 টাকা 25 পয়সা দরে 3 কিগ্রার দাম কত হবে? তাহলে আবার 1 কিলোগ্রাম তৈলের মূল্য কত হচ্ছে? 2 টাকা 25 পয়সা সমান সমান একই রকম ভাবে 2.25 টাকা। তাহলে এই টাকা পয়সাকে আমরা টাকায় পরিণত করব একই রকম, এই যেমন ভাবে করলাম একই রকম ভাবে। এটার আমি মানে ব্যাখ্যা করছি না। তাহলে আবার 3 কিগ্রার দাম কত হবে? 3 কিগ্রা তৈলের মূল্য তাহলে কত হবে? 2.25 ইন্টু 3, টোটাল এই টাকা। তাহলে কত হবে? 3 5 15 5 আসলে 1, 3 6 1 7 আর 3 6, 6.75 টাকা। তার মানে হচ্ছে 6 টাকা 75 পয়সা। আবার কি বলছে যে 1 টাকা 75 পয়সা ধরে 2 কিলোগ্রাম তৈল। তাহলে আবার 1 কিলোগ্রাম তৈলের মূল্য তাহলে কত হচ্ছে? 1 টাকা 75 পয়সা। 1 টাকা 75 পয়সা সমান সমান 1.75 টাকা। তাহলে দরে 2 কিলোগ্রাম তৈল, তাহলে 2 কিলোগ্রাম তৈলের মূল্য তাহলে কত হবে? 1.75 ইন্টু 2, টোটাল এই টাকা। তাহলে কত হবে? 5 2 10 শূন্য হাতে 1, 14 34 আছে 35, দুটোর আগে দশমিক, 3.50 টাকা। তাহলে তাহলে অতএব মোট
মোট তাহলে এখানে মোট হচ্ছে 4 কিগ্রা প্লাস 3 কিগ্রা প্লাস 2, মোট 4 3 7 2 9, 9 কিগ্রা তৈলের মূল্য তাহলে কত হবে? তাহলে প্রথমে 4 কিগ্রার দাম কত হচ্ছে? 10 টাকা, 10.00 প্লাস তারপরে হচ্ছে 3 কিগ্রার দাম বার হয়েছে 6 টাকা 75, তারপর হয়েছে মানে 2 কিগ্রার দাম হচ্ছে 3 টাকা 50, তিনটে যোগ হয়ে যাবে এত টাকা সমান। তাহলে যোগ করলে তাহলে কি হবে? এখানে যোগটা করা যাক, 10 টাকা 6 টাকা 75 আর হচ্ছে 3 টাকা 50, 3 টাকা 50, তাহলে যোগ করলে কত হবে? 5 7 5 12 2 হলে 1, 3 একে 4 6 কে 10 হলে 1 1 2, 20 টাকা 25, 20.25 টাকা। তাহলে কি বললাম? তাহলে যখন তোমরা যোগ করবে, এবার মুখে মুখে যোগ করবে না, এইভাবে লিখে তারপরে যোগ করবে, মানে কলম বরাবর। তাহলে 1 কিগ্রা, এখানে প্রশ্নে চেয়েছে যে প্রতি কিগ্রা মানে কি কিলোগ্রাম এর মূল্য কত পড়িল। তাহলে 1 কিগ্রা তৈলের মূল্য তাহলে কত হবে? তাহলে এই 20 পয়েন্ট মানে 20 টাকা 25 পয়সাকে ভাগ করতে হবে 9 দিয়ে। তাহলে ভাগটা এখানে করা যাক, তাহলে ভাগ করলে কত হবে? 9 9 দুগুণ 18, 2 পয়েন্ট এখানে চলে যাবে, আবার 9 দুগুণ 18, 4 9 5 45, তাহলে কত হবে? 2 টাকা 25 পয়সা, এত টাকা। তাহলে এটা হলো আনসার, এটা হলো আনসার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে 2 টাকা 25 পয়সা উত্তর হবে। এবার এটাকে টাকা পয়সায় ভেঙে দিলে কি হবে? 2 টাকা 25 পয়সা, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হবে। আমি মোটামুটি ব্যাখ্যা করে তোমাদের করার চেষ্টা করলাম, আরো শর্টে আমি অঙ্কটা করতে পারতাম, কিন্তু যেহেতু ক্লাস 5 এর স্টুডেন্ট তোমরা, তো ওই জন্য অঙ্কটা একটু ব্যাখ্যা করে করলাম যে 1 কিলোগ্রামের দাম কত হবে, তারপর 4 কিলোগ্রামের দাম কত হবে, এইভাবে ব্যাখ্যা করে করলাম। তারপরে যেমন উত্তর চেয়েছে সেই মানে সেই অনুসারে আমি এগুলো যোগ করলাম, যোগ করার পরে তারপরে এখানে উত্তর চেয়েছে যে প্রতি কিলোগ্রামের মূল্য, প্রতি মানে 1 কিলোগ্রামের মূল্য কত, তাহলে ওই জন্য 1-এর সাপেক্ষে যে উত্তরটা বার হবে সেটা হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে এরপরে তোমরা 11 দাগের অঙ্কটা দেখো। তাহলে এর পরের অঙ্ক দেখো, যে কোনো গোয়ালা 72 পয়সা লিটার দরে 10 লিটার দুধ কিনিয়া তাহার সহিত 5 লিটার জল মিশাইল, এখন গড়ে 1 লিটার দুধের মূল্য কত। তাহলে এই অঙ্কটার সমাধান এভাবে করতে হবে, 72 পয়সা লিটার দরে 10 লিটার দুধের দাম, তার মানে হচ্ছে 1 লিটার দুধের দাম, এখানে হচ্ছে 1 লিটার দুধের দাম সমান হচ্ছে 72 পয়সা। তাহলে 10 লিটার দুধের দাম কত? সমান 72 ইন্টু 10 সমান 720 পয়সা, এটা। এবার এই দুধ কিনা তাহার সহিত 5 লিটার জল মেশানো হচ্ছে, তাহলে 10 লিটার দুধের সহিত 10 লিটার দুধের সহিত 5 লিটার জল মেশালে মোট জল মিশ্রিত দুধ হয় সমান কত? 10 + 5 সমান 15 লিটার।
মোট জল মিশ্রিত দুধ হয় 15 লিটার। এবারে এই 15 লিটার জল মিশ্রিত দুধের দাম কত, এটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে অতএব 15 লিটার জল মিশ্রিত দুধের দাম ইকুয়াল টু হবে ওই 720 পয়সা। কেন হবে, যে এখানে 10 লিটার ছিল খাঁটি দুধের দাম। হ্যাঁ, এখানে 10 লিটার খাঁটি দুধের দাম, এটা লিখতেও পারতে 10 লিটার খাঁটি দুধের দাম। তাহলে জলের তো কোনো দাম নেই, জলের দাম নেই বলেই হচ্ছে ওই 15 লিটার জল মিশ্র দুধের দাম হলো 720 পয়সা। এবার যদি যদি প্রশ্নে যদি উল্লেখ থাকতো যে বিসলারি ওয়াটার বা অন্য কোনো জল কিনে এখানে মিশ্রিত করা হচ্ছে, তখন আলাদা ব্যাপার থাকে, কিন্তু এখানে জলের কোনো দাম নেই, এটা আমাদের ধরে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে 15 লিটার জল মিশ্রিত দুধের দাম 720 পয়সা। তাহলে এখানে বলেছে 1 লিটার দুধের মূল্য কত। তাহলে অতএব 1 লিটার জল মিশ্র দুধের দাম, তার মানে ওই যে এখানে যে 1 লিটার দুধের মূল্য কত যেটা চেয়েছে সেটা হচ্ছে জল মিশ্রিত দুধ দুধের দাম। তাহলে 720 ভাগ হচ্ছে 15 সময় এত পয়সা। তাহলে এবার ভাগ করতে হবে। তাহলে 720 কে 15 দিয়ে ভাগ করো, 4 15 60, 2 6 7, তাহলে 0। এবার হচ্ছে 8 15 120, 540 4 আর 12, হ্যাঁ ঠিক আছে। তাহলে 48 পয়সা, এটা হলো আনসার। তাহলে এখন 1 লিটার দুধের মূল্য হবে 48 পয়সা। অঙ্কটা সহজ আছে, কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে যে 5টা যোগ করব, যোগ করার পরে ওই 15 লিটার জল মিশ্র দুধের দাম কত হবে এটা তোমাদের বুঝতে হবে। তাহলে এখানে জলের কোনো মূল্য নেই, ওই জন্য ওই 15 লিটার জল মিশ্র দুধের দাম হলো 720 পয়সা। ওকে, তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের ভিডিও নাম্বার 145 11 দাগ পর্যন্ত করলাম। এর পরের ভিডিও 146 নম্বর ভিডিও 12 দাগের অঙ্ক থেকে স্টার্ট হবে। তো তোমরা এই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে যে অল নোটিফিকেশনের জায়গা আছে সেখানে অন করে রাখবে, প্রেস করে রাখবে, যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত।